টেস্ট ক্রিকেটে 23 বছর পার করে ফেলেছে বাংলাদেশ। এই 23 বছরে ক্রিকেটের অভিজাত সংস্করণে নানা চড়াই উতরাই পেরিয়েছে বাংলাদেশ। এ সময় ব্যর্থতার পাল্লা ভারী হলেও কিছু সাফল্যও রয়েছে। এখন পর্যন্ত 139টি টেস্ট ম্যাচ খেলে বাংলাদেশ জয়ের স্বাদ গ্রহণ করেছে 19টি জয়ের। এর ভিতরে বড় দলের বিপক্ষে 5টি অবিস্মরণীয় জয় পেয়েছে বাংলাদেশ, যা আজকের এই ভিডিওতে দেখাতে চলেছি। বাংলাদেশের 5টি অবিস্মরণীয় জয় জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রথম অবিস্মরণীয় জয় মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে। ক্রিকেটে ইংল্যান্ডের বিপক্ষে জয়টাকে অন্যভাবেই দেখা হয়। ক্রিকেটের জনক বলে কথা। সেই ইংলিশদের 2016 সালে মিরপুরে হারিয়ে টেস্ট ক্রিকেটে নিজেদের অবস্থানকে দৃঢ়তা দিয়েছিল বাংলাদেশ। জয়টা আসতে পারত সিরিজের প্রথম টেস্টেই, কিন্তু চট্টগ্রামে সাব্বির রহমানের লড়ুকু ইনিংস বৃথা যায়। বাংলাদেশ হেরে যায় 22 রানে। তবে মিরপুরে সিরিজ নির্ধারণী টেস্টে মুশফিকুর রহিমের দল জয় তুলে নেয় 108 রানে। মেহেদী হাসান মিরাজের অভিষেক হয় এই ম্যাচের মধ্য দিয়েই। অফ স্পিন দিয়ে নিজের জাত চেনান মিরাজ। মিরপুরে 2 ইনিংস মিলিয়ে 12 উইকেট নিয়ে বাংলাদেশের জয়ে বড় অবদান রাখেন। সেই টেস্ট জিতে অলিস্টার কুকের ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ ড্র করে বাংলাদেশ। ম্যাচ সেরা ও সিরিজ সেরা 2 স্বীকৃতিই পায় মিরাজ। দ্বিতীয় অবিস্মরণীয় জয়টি আসে বাংলাদেশের 100তম টেস্টে। 2017 সালের মার্চ মাসে বাংলাদেশ শ্রীলঙ্কা সফরে যায়। দেশ ছাড়ার সময় নিজেদের 100তম টেস্ট ম্যাচটিতে পাখির চোখ ছিল সমগ্র বাংলাদেশ ব্যাপী মানুষের। জিতলে ব্যাপারটা দারুণ হবে। বাংলাদেশ সেই টেস্টটি জিতেই ছেড়েছিল। কলম্বোর পিসারা ওভারে মুশফিক রহিমের নেতৃত্বাধীন দলটি জয়ের ব্যবধান ছিল 4 উইকেট। প্রথম ইনিংসে 49 আর দ্বিতীয় ইনিংসে 82 রান করে ম্যাচ সেরা হয়েছিল তামিম ইকবাল। সাকিব আল হাসানের অবদানও কম ছিল না। প্রথম ইনিংসে শতক করেছিল সাকিব। বল হাতে 2 ইনিংস মিলিয়ে নিয়েছিল 6 উইকেট। সেই টেস্ট জিতে সিরিজ ড্র করেছিল বাংলাদেশ। সেই ম্যাচে শ্রীলঙ্কার অধিনায়ক কে ছিলেন মনে আছে? বাংলাদেশের বিদায়ী স্পিন কোচ রঙ্গনা হেরাত। টেস্ট ইতিহাসে 4টি দেশ নিজেদের 100তম টেস্ট জয় পেয়েছে। অস্ট্রেলিয়া, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ। এরপরে বাংলাদেশ ইতিহাসের বুকে নাম লিখিয়েছে। তৃতীয় অবিস্মরণীয় জয়টি আসে অস্ট্রেলিয়াকে হারিয়ে। নিরাপত্তাহীনতার অজুহাত দেখিয়ে অনেক জল ঘোলা করে অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত 2017 সালের আগস্টে বাংলাদেশে আসে ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথদের অস্ট্রেলিয়া। তবে মিরপুরে প্রথম টেস্টে নাক উঁচু অস্ট্রেলিয়ানদের হারিয়ে স্বাগত জানিয়েছিল বাংলাদেশ। সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্যে 2 ইনিংস মিলিয়ে 89 রান সহ 10 উইকেট পাওয়ার পর বাংলাদেশ জেতে 20 রানে। তামিম ইকবালও ছিল দুর্দান্ত ফর্মে। ব্যাটসম্যানদের জন্য কঠিন উইকেটে 2 ইনিংসেই অর্ধশত রান করেন। এটি ছিল নিজেদের টেস্ট ইতিহাসে 10ম জয়। ঐতিহাসিক এই ম্যাচেও বাংলাদেশের অধিনায়ক ছিলেন মুশফিকুর রহিম। চতুর্থ অবিস্মরণীয় জয়টি আসে নিউজিল্যান্ডকে হারানোর মধ্য দিয়ে। গত বছর একটি সকালে নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুই থেকে এসেছিল সুখবর। তখনকার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভারে 8 উইকেটে হারিয়ে দেয় বাংলাদেশ। সেটিও সাকিব তামিমকে ছাড়াই। সব সংস্করণ মিলিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে এটি এখনও পর্যন্ত একটি মাত্র জয়। টেস্ট উইকেটের ব্যবধানে বাংলাদেশের সবচেয়ে বড় জয়ও এটি। অনেকের মতে যা নিজেদের টেস্ট ইতিহাসেও সেরা একটি ইনিংস। অবিস্মরণীয় এই জয়ে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন মনিমুল হক। ব্যাট হাতে 2 ইনিংসে করেন 88 ও অপরাজিত 13। প্রথম ইনিংসে মূল্যবান 2টি উইকেটও নেন। আউট করেন কিউদের সর্বোচ্চ 2 রান সংগ্রাহক ডেভন কনওয়ে ও হেনরি নিকোলসকে। মাহমুদুল হাসান, নাজমুল হোসেন, লিটন দাস ও প্রথম ইনিংসে অর্ধশতক রান করেন। তবে সবাইকে ছাপিয়ে ঐতিহাসিক জয়ের মূল নায়ক হয়ে ওঠেন পেসার ইবাদত হোসেন। প্রথম ইনিংসে একটি মাত্র উইকেট পেলেও দ্বিতীয় ইনিংসে করেন ক্যারিয়ারের সেরা বোলিং। 46 রানে 6 উইকেট নিয়ে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইন আপ গুড়িয়ে দেন এবাদত। বিদেশের মাটিতে
বাংলাদেশি কোনো পেসারের এটাই সেরা বোলিং। পঞ্চম স্মরণীয় জয়টি আসে নিউজিল্যান্ডের বিপক্ষে সিলেটের মাটিতে। বিশ্বকাপে ভরডুবির পর এটাই ছিল প্রথম ম্যাচ। সিলেটের মাটিতে বাংলাদেশের একটি টেস্টেও ছিল না কোনো সুখস্মৃতি। 2018 সালে জিম্বাবুয়ের কাছে 151 রানে হারে সিলেটের এই মাটিতে। 5 বছর পর সেই সিলেটের মাটিতে আবার টেস্ট খেলতে হয়েছে শীর্ষ 5 খেলোয়াড়কে ছাড়াই। সাকিব, তামিম, লিটন, তাসকিন ও ইবাদত চোট ও ছুটির কারণে তারা কেউই ছিল না বাংলাদেশ ক্রিকেট টিমে। তাদের অনুপস্থিতিতে দলের নেতৃত্বভার ওঠে নাজমুল হোসেনের কাঁধে। সেই নাজমুলের অধিনায়কত্বেই নিউজিল্যান্ডের বিপক্ষে এলো আরেকটি স্মরণীয় জয়। সুপ্রিয় দর্শক, আজকের দেখানো ভিডিওতে টেস্ট ক্রিকেটের বাংলাদেশে 5টি স্মরণীয় জয়ের মধ্যে কোন জয়টি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে তা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওর শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।